السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي. لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ব্যস্ততার মাঝ দিয়ে আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এক দামি সময়ে আল্লাহর মসজিদে ঈমান মতন দামি দৌলতে আল্লাহ তাআলা সামনে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া গান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকেই কিছু কথা বলবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল নিয়ে শুনবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমাদের সামনে একটা দামি মাস জিলহজ মাস। বছরের 12টি মাস আছে। বছরের 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন 4টি মাসকে আমি সবচেয়ে মর্যাদাপূর্ণ দামি করে বানাইছি। 1 নম্বর হলো জিলকদ মাস, 2 নম্বর হলো জিলহজ মাস, 3 নম্বর হলো মুহররম মাস, 4 নম্বর হলো রজব মাস। এই 4টি মাস 12 মাসের মধ্যে সবচাইতে দামি এবং ফজিলতপূর্ণ। এই 4 মাসের মধ্যে জিলহজ মাস আরেকটু দামি, আরেকটু পবিত্রতা তার বেশি। জিলহজ মাসে এত দামি হওয়ার পিছনে কারণ হলো জিলহজ মাস পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর আশিক বান্দাগণ আল্লাহর
ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, আল্লাহ রাসূলের রওজা মুবারক জিয়ারত করার জন্য মক্কা মদিনা হাজিরা দেয়। এবং এই জিলহজ মাসেই 10 তারিখে বিশ্বের সকল মুসলমান তারা তাদের জায়গা থেকে কুরবানি করে। এই জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে দামি একটি মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। জিলহজ মাসের প্রথম 9 দিন, প্রথম 10 দিনের দিনও দামি, রাত্রগুলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আল্লাহ তাআলা সূরাতুল ফজরের মধ্যে বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ তাআলা বলেন ফজরের কসম, 10টা রাতের কসম। আল্লাহ তাআলা এখানে যে 10টা রাতের কসম খাইছেন, মুফাসসিরিনে কেরাম বলেন এই 10টা রাতের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10টা রাত্র। আর আল্লাহ তাআলা ওই জিনিসের কসম খান যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা ওই জিনিসের কসম খান যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয়, বরকতময়। এর দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10টা রাতের কসম খাইছেন। তার মানে হলো আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10টা রাত অধিক মর্যাদাপূর্ণ, অধিক ফজিলতপূর্ণ। এই আয়াত থেকে বুঝতে পারলাম রজব মাসের, জিলহজ মাসের প্রথম 10 রাত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ। অন্য এক হাদিস দ্বারা প্রমাণিত জিলহজ মাসের প্রথম 10 দিন এটাও আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাপূর্ণ। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আইয়ামি আইয়ামুল আশর। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10টা দিন হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। তাহলে কোরআন আয়াত আর হাদিস থেকে বুঝলাম রজব মাসের, জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত্র আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় এবং মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। এই 10 দিন এবং 10 রাত্র যে আল্লাহ তাআলার কাছে ফজিলতপূর্ণ, এর আমলও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাতের আমল আল্লাহ তাআলার কাছে অন্য সকল আমলের চাইতে মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাতের আমল দুনিয়ার সকল আমলের চাইতে মর্যাদাপূর্ণ এবং অধিক প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ হতে আল্লাহ তাআলার কাছে এই 10টা দিন আমলের চাইতে বেশি মর্যাদাপূর্ণ না? জবাবে আল্লাহ রাসূল বলেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, না, জিহাদও এই 10 দিন আমলের চাইতে মর্যাদাপূর্ণ না। জিহাদের মতন দামি একটা আমল, সেটাও এই 10 দিনের আমলের চাইতে মর্যাদাপূর্ণ। ইল্লা রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহি বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজা বিশাইইন মিন যালিক। আল্লাহ রাসূল বলেন, তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে জান আর মাল নিয়ে বের হয়েছে, আর জিহাদের ময়দান থেকে ঘরে কোনো জান মাল কোনো কিছু ফিরে আনতে পারে নাই, ওই বান্দার আমল আল্লাহ তাআলার কাছে 10 দিনের চাইতেও বেশি। হাদিস দ্বারা বুঝতে পারলাম যে জিহাদ যে আছে, জিহাদের আমলও 10 দিনের আমলের চাইতে বেশি মর্যাদাপূর্ণ না। তবে ওই ব্যক্তির আমল, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে বের হয়েছে, নিজের জান আর মাল নিয়ে কোনো কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, এই বান্দার আমলটাই 10 দিনের আমলের চাইতে মর্যাদা। এই হাদিস থেকে বুঝতে পারলাম যে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সকল আমলের চাইতে প্রিয় এবং মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। যেহেতু প্রিয়, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, তাহলে আমরা জানবো যে এই 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা কি কি আমল করব।
কোরআন ও হাদিস থেকে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করি। প্রথমে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এক জায়গায় একটা আমল কথা বললেন। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন তারা যেন আল্লাহ তাআলার নামের জিকির করে ফি আইয়ামিন মা'লুমাতিন, আল্লাহ তাআলার নির্দিষ্ট দিন সময়ের মধ্যে। মুফাসসিরিন কেরাম বলেন নির্দিষ্ট দিন দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলা হুকুম হলো মুমিন বান্দাগণ তারা যেন বেশি বেশি আল্লাহ তাআলার নামে জিকির করে। কোরআনে এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ তাআলা নির্দেশ 1 নম্বর আমল জিলহজ মাসে শুরু থেকে প্রথম 10 দিন সকল মুমিন বান্দাগণ তারা আল্লাহ তাআলার নামে বেশি বেশি জিকির করে। জিকির করা অনেক দামি একটা ফজিলতপূর্ণ আমল। আল্লাহ তাআলা নিজে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মুমিন বান্দাগণ তোমরা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করো। মুমিন বান্দার যেন আল্লাহ তাআলাকে প্রশ্ন করে আয় আল্লাহ আপনি বলে দেন কি পরিমাণ জিকির করব। আল্লাহ তাআলা জবাবে বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে বান্দা তুমি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা তোমরা আমি আল্লাহ তাআলা জিকির করো। দুনিয়ার সব আমলের সময় কিন্তু নির্ধারিত আছে, জিকির নামক আমলের সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন নাই। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ফজর নামাজের সময় কিন্তু নির্ধারিত, জোহরের সময় নির্ধারিত, আসরের সময় নির্ধারিত, মাগরিবের সময় নির্ধারিত, এশার নামাজের সময় নির্ধারিত। হজ করব, হজের সময় নির্ধারিত। কুরবানি করব, কুরবানি আমলের সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু জিকিরের বেলা আল্লাহ তাআলা বলছেন 24 ঘন্টা জিকির করো বান্দা। আল্লাহ তাআলা অপর আয়াতে বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে সবচেয়ে জ্ঞানী ওই বান্দা, সবচেয়ে বুদ্ধিমান ওই বান্দা যারা দুনিয়াতে চলতেছে তখন আল্লাহ তাআলা জিকির করে, দাঁড়ানো অবস্থা আল্লাহ তাআলা জিকির করে, বসে রয়েছে তখন আল্লাহ তাআলা জিকির করে, শুয়ে রয়েছে তখন আল্লাহ তাআলা জিকির করে। তার মানে হলো 24 ঘন্টায় আল্লাহ তাআলা জিকির করবে, এটা আল্লাহ তাআলা নির্দেশ। দোকানপাটে গেলে আমরা মানুষের গীবত শিকায়ত করি, সময় পেলে আমরা গল্প গুজবে লিপ্ত হয়ে যাই। এমনকি আল্লাহর ঘর মসজিদে যখন আসি তখন দুনিয়াবি কথাবার্তা শুরু করে দেই। আল্লাহ তাআলা হুকুম হলো বান্দা তুমি সময় পেলে আমি আল্লাহ তাআলার নামে জিকির করো। আবার আপনার একটা কাপড় যদি ময়লা হয়ে যায় পরিষ্কার করার জন্য মেডিসিন ব্যবহার করি, কিন্তু গুনাহের কারণে দিলের ভিতরে যে ঝং ধরেছে ময়লা হয়ে গেছে, ওই ময়লাটা দূর করার মাধ্যমে একমাত্র জিকিরুল্লাহ। আল্লাহ তাআলা জিকিরটাকে এত মহব্বত করেন, ভালোবাসেন। কোন বান্দা যদি জিকির করে, জিকির করার মাধ্যমে বান্দার দিলের ভিতরে আল্লাহ তাআলা মহব্বত পয়দা হয়। এইজন্য দেখবেন আমাদের ভিতরে অনেক বান্দা আছে নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে মজা পায় না, রোজা রাখে কিন্তু মজা পায় না, হজ করতে যায় মজা পায় না, কুরবানি করে মজা পায় না, আমল করে মজা পায় না। তার একটা কারণ দিলের ভিতরে আল্লাহ তাআলা মহব্বত নাই। আর আল্লাহ তাআলা মহব্বত তখনই আসবে যখন আমরা বেশি বেশি আল্লাহ তাআলার নামের জিকির করব। তবে জিলহজ মাসের এই 10 দিন আমরা কিসের জিকির করব? এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আফজালুল কালামি আরবাউন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে 4টা কালিমা সবচেয়ে পছন্দনীয়। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর হলো আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন এই 4টা কালিমা, 4টা বাণী, 4টা বাক্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ। অন্য এক riwayate আল্লাহ রাসূল বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি তাআলা আরবাউন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় 4টা কালিমা, 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর হলো আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে 4টা কালিমা দুনিয়ার সব কালিমার চাইতে মর্যাদাপূর্ণ।
জিলহজ মাসের এই 10 দিন আমরা বেশি বেশি আল্লাহ তাআলার নামে জিকির করব। করার ক্ষেত্রে এই 4টা কালিমাকে আমরা নির্বাচন করব। সুযোগ পাইলে করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি এই কালিমা পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 10টা দিন বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। তাহলে 1 নম্বর আমল আমরা কোরআন থেকে জানতে পারলাম, সেটা হলো বেশি বেশি আল্লাহর নামের জিকির করা। 2 নম্বর আমল যেটা হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন যে জিলহজ মাসের প্রথম দিন থেকে 10 দিন লাগাতার কুরবানির দিন আগ পর্যন্ত তোমরা রোজা রাখার জন্য চেষ্টা করো। আয়েশা থেকে একটি হাদিস বর্ণিত আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জাহ ওয়া 3 আইয়ামিন মিন শাহরিন ওয়া ইসনাইনি ওয়াল খামিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসে প্রথম 9 দিন লাগাতার রোজা রাখতেন। প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ প্রতি মাসে 3টা দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আর প্রতি সপ্তাহে সোমবার দিন আর বৃহস্পতিবার দিন, এই 2 দিন আল্লাহ রাসূল তিনি রোজা রাখতেন। এই হাদিস থেকে বুঝতে পারলাম জিলহজ মাসের প্রথম 9 দিন লাগাতার রোজা রাখতেন। প্রতি মাসে 13, 14, 15 তারিখ এই 3 দিন রোজা রাখতেন। আর প্রতি সপ্তাহে সোমবার দিন আর বৃহস্পতিবার দিন, এই দিনগুলোতে আল্লাহ রাসূল কখনো রোজা ছাড়তেন না, সবসময় রোজা রাখতেন। তো জিলহজ মাসের প্রথম 9 দিন যে আল্লাহ রাসূল রোজা রাখতেন, যদি ফজিলতপূর্ণ না হতো, যদি মর্যাদাপূর্ণ না হতো, তাহলে আল্লাহ রাসূল লাগাতার সবসময় রোজা রাখতেন। এর ফজিলত কি? অপর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে ঈদের দিনের আগ পর্যন্ত লাগাতার 9 দিন রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন এক একটা রোজা আল্লাহ তাআলা এক এক বছর রোজা রাখার সমান সব বান্দার আমলনামায় নসিব করে দেয়। আপনি যদি জিলহজ মাসে একটা রোজা রাখেন, 1 বছর রোজা রাখার সমান সব। 2টা রোজা রাখলেন 2 বছর সমান সব। 3টা রোজা রাখলেন 3 বছর রোজা রাখার সমান সব। 4টা রোজা রাখলেন 4 বছর রোজা রাখার সমান সব। যদি আপনি 8টা রোজা রাখেন, 8 বছর রোজা রাখলে যে সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই সব আল্লাহ তাআলা নসিব করে দিবে। জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে 8টা রোজার ফজিলত এইটা, কিন্তু শেষ রোজা যেটা 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, যেটাকে বলা হয় আরাফার দিন, কুরবানি ঈদের আগের দিন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের 9 তারিখ ঈদের আগের দিন, আরাফার দিন, আল্লাহ রাসূল বলেন ওই দিন যে বান্দা রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন একটা রোজার কারণে রোজার আগের বছর বান্দার পরের বছর মোট 2 বছরের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। ঈদের আগের দিনে রোজাটা অবশ্যই আমরা সবাই রাখার জন্য চেষ্টা করি। যদি এমন হয় যে জিলহজ মাসে প্রথম থেকে 8টা 9টা রোজা একসাথে কিভাবে রাখবো, তাহলে কমপক্ষে আমরা চেষ্টা করবো যেদিন ঈদের আগের দিন অবশ্যই আমরা রোজা রাখবো, সেই দিনটাকে বলা হয় ইয়াউমে আরাফা, আরাফার দিন। আল্লাহ রাসূল বলেন আরাফার দিন, ঈদের আগের দিন যদি কোনো বান্দা রোজা রাখে, একটা রোজার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আগের 1 বছর, পরের 1 বছর, মোট 2 বছরের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন আমার প্রত্যেকটা উম্মত যেন ইয়াউমে আরাফা, আরাফার দিন রোজা রাখার জন্য চেষ্টা করে। আল্লাহ রাসূল কখনো জিলহজ মাসের রোজাগুলো ছাড়তেন না। হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, কোরআন আয়াত থেকে বুঝতে পারলাম একটা আমল হলো জিকির করা, আর হাদিস থেকে বুঝতে পারলাম দ্বিতীয় আমল হলো, আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় আমল হলো রোজা রাখা। 3 নম্বর আমল যেটা হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ রাসূল ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাইবা,
জিলহজ মাসের চাঁদ যখন তোমরা দেখতে পাইবা উদিত হইবে, আর তোমরা যখন কুরবানি করার ইচ্ছা করবে, তোমরা যারা কুরবানি করার ইচ্ছা করবে তারা যেন তাদের লোক আর তাদের মাথার চুলগুলো যেন তারা না কাটে। এটা শুধু যারা কুরবানি দাতা তাদের জন্য এই আমল। যারা কুরবানি করা নিয়ত করছেন তারা জিলহজ মাস যখন শুরু হবে, শুরু হওয়া থেকে নিয়ে কুরবানি করা আগ পর্যন্ত, ঈদের দিনের আগ পর্যন্ত আমরা কেউ চুল আর নখ কেউ কাটবো না। তার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ হজ করার জন্য মক্কা মদিনায় গেছে। তাদের আমল হলো তারা জিলহজ মাস যখন শুরু হয় তখন তারা তাদের মাথার চুলগুলো কাটে না, তারা তাদের হাতের এবং পায়ের নখগুলো কাটে না। যারা হজ করার ইচ্ছা করেছে কিন্তু সামর্থ্য না থাকার কারণে করতে পারে নাই, যারা দারিদ্রতার কারণে হজ করতে পারে নাই, আল্লাহ রাসূল বলেন তাদের সাথে সাদৃশ্যতা গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা এই বান্দাগুলোকে তাদের সম পরিমাণ সওয়াব নসিব করে দিবে। উনি অনেক টাকা খরচ করে সেখানে গেলেন, আপনি তার সাদৃশ্যতা গ্রহণ করে দারিদ্রতার কারণে যাইতে পারলেন না, তার সমান সব আল্লাহ তাআলা আপনার আমলনামা আল্লাহ তাআলা নসিব করে দেবেন। তিনটা আমল আমরা জানতে পারলাম এই কোরআন এবং হাদিস থেকে। এক নম্বর বেশি বেশি আল্লাহ তাআলা নামের জিকির করব, দুই নম্বর রোজা রাখবো, তিন নম্বর হলো নখ এবং চুল এগুলো না কাটার জন্য চেষ্টা করব। এটা হলো দিনের বেলার আমল। আর জিলহজ মাসের 9টা রাত্র যে আছে ঈদের আগে, 9টা রাত্র ঈদের কেমন মর্যাদা, কেমন ফজিলত করব। আল্লাহ রাসূলের এক হাদিস আছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন জিলহজ মাসের ঈদের আগে 9টা রাত্র আল্লাহ তাআলার কাছে 10টা রাত্র এত মর্যাদাপূর্ণ, এক একটা রাত্রকে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদর হিসেবে নির্ধারণ করে দেন। তার মানে হলো এক একটা রাত্রকে আল্লাহ তাআলা আমার আপনার সামনে সবে কদর এটা নির্ধারণ করে ফজিলত পূর্ণ করে আল্লাহ তাআলা আমার আপনার সামনে হাজির করে দেন। এখন আপনি যদি ঈদের আগে জিলহজ মাসের শুরু থেকে রাতের বেলায় ইবাদত করেন, লাইলাতুল কদর কদর রাত্রিতে যদি আপনি এক রাতে আমল করেন 83 বছর আমলের সব, ওই হিসাবে যদি আপনি জিলহজ মাসের প্রথম থেকে 9 দিন বা 10 দিন রাতের বেলায় আমল করেন, এক একটা রাত্র আমল করলে 83 বছর আমল করার সমান সব। 2টা রাত্র আমল করেন, 2 দিন আমল করলে 2টা কদর রাত্রের সমান সব। 3 দিন আমল করলে 3 দিন সবে কদর আমল করলে যে সব আল্লাহ তাআলা আমার আপনার আমল নয় সেই পরিমাণ সব আল্লাহ তাআলা নসিব করে দিবে। জিলহজ মাসের প্রতিটা রাত্রকে লাইলাতুল কদর বান্দার জন্য আল্লাহ তাআলা বানায় দিয়েছে। এর চেয়ে সুযোগ আর এর চেয়ে মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলা বান্দাকে আর কি দিতে পারে? প্রতিটা রাত্রকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর বানায় দিয়েছেন। এক রাত্র আমল করবেন, 83 বছর আমল করলে যে সব, সেই আমল সেই সব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় বান্দার জন্য আল্লাহ তাআলা লিখে দিবেন। জিলহজ মাসে এই আমলগুলো আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের ভিতরে বলেছেন। আমরা যারা আছি সবাই জিলহজ মাস প্রতিটা আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আজকে হয়তো 29 তারিখ, আজকে রাতের বেলায় হয়তো জিলহজ মাসের চাঁদ উঠবে। যদি চাঁদ উঠে তাহলে কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে, আজকে সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে জিলহজ মাস। এখন থেকে নিয়ে আজকে সন্ধ্যা যদি চাঁদ উঠে তাহলে আজকে সন্ধ্যা থেকে নিয়ে লাগাতার 10টা রাতের পরে ঈদ আসবে, অথবা 9 দিন পরে ঈদ আমাদের সামনে চলে আসবে। এই 9টা দিন এবং 10টা রাত্র আমাদের জন্য অনেক ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় এবং ফজিলতপূর্ণ। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো এই 9টা দিন 10টা দিন আল্লাহ তাআলার জন্য আমল করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কুরবানি তো আমরা কুরবানি করব, কুরবানির অনেক মাসালা অনেক বিষয় বলা হয়েছে, কিন্তু কোরআনে আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াত'আমুল কানিআ ওয়াল মু'তাদ। আল্লাহ তাআলা বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন কুরবানি পশু জবাই করার পর ওই কুরবানি পশু থেকে তার রূহটা বের হয়ে যায়, যখন নিশ্চিত হয় সেটা তার ভিতরে রূহ নাই, তখন আল্লাহ তাআলা হুকুম ফাকুলু মিনহা, তোমরা এই কুরবানি পশু থেকে নিজেরাও গোশত ভক্ষণ করো, ওয়াত'আমুল কানিআ ওয়াল মু'তাদ, আর যারা গরিব দুঃখী আছে যারা তোমাদের কাছে চায় তাদেরকেও দাও, যারা চায় না তাদেরকেও তোমরা কুরবানি পশু থেকে গোশত থেকে তোমরা তাদেরকে ভক্ষণ করো। তা আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বুঝাইলেন
ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া তা'মাল কাওয়ানিআ ওয়াল মুতার। আল্লাহ তাআলা বলেন, যখন কুরবানি পশু জবাই করা শেষ, রূহটা যখন বের হয়ে চলে যায়, নড়াচড়া যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা হুকুম হলো তখন তোমরা কুরবানি পশু থেকে গোশতগুলো ভক্ষণ করো। শুধু নিজেরাই না, বরং তোমাদের সমাজের ভিতরে যারা গরিব আছে, যে গরিব মানুষগুলো তোমাদের কাছে চায় কিংবা চায় না, তাদেরকে দাও, তাদেরকেও খাওয়াও, নিজেরা খাও, তাদেরকে ভক্ষণ করাও। এই আয়াতের আলোকে ফুকাহায়ে কেরাম বলেন, কুরবানির গোশতকে বন্টন করার উত্তম পদ্ধতি হলো কুরবানির গোশতটাকে আমরা 3 ভাগে বিভক্ত করব। এক ভাগ সমাজে যারা গরিব মিসকিন আছে তাদের মাঝে বিলিয়ে দিব, আরেক ভাগ আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে দিয়ে দিব, আরেক ভাগ নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিজের সন্তান যারা আছে তাদের জন্য রেখে দিব। তো ফুকাহায়ে কেরাম যেটা বলেছেন আয়াতের আলোকে, যে কুরবানির গোশত বন্টন করার যে পদ্ধতি বলেছেন, এটা হলো উত্তম পদ্ধতি, এরকম না যে এটা জরুরি। ফুকাহায়ে কেরাম এটাও বলছেন, যদি কোনো পরিবার তাদের সদস্য সংখ্যা অধিক পরিমাণে হয়, তাহলে পুরা কুরবানির পশু যত গোশত আছে সবগুলো নিজেরাই খেয়ে ফেলতে পারবে, কাউকে না দিয়ে, এটাও জায়েজ আছে। কিন্তু যেটা প্রথমে বললাম সেটা হলো উত্তম সুরত, সেটা না করে যদি দ্বিতীয়টা করে পুরা গোশত নিজেরা খেয়ে ফেলে, তাহলে জায়েজ আছে, এতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই। তবে এখানে বিষয়টা আমাদের জানা বিষয়, সেটা হলো আমরা অনেকে কুরবানির গোশত নিয়ে নানান ধরনের কাজ করি যেগুলো শরীয়তে নিষেধ করেছেন। কুরবানির পশুর চামড়া সিলাইয়ের জন্য আমরা কষাই রাখি, সে কষাই কুরবানির পশুর চামড়া সিলাই করে দেয়, গোশত বানায় দেয়। আমরা কি করি, যখন তার কাজ শেষ তাকে হয়তো কিছু হাদিয়াও দেয়, আবার সাথে সাথে আমরা কুরবানির যে গোশত আছে সেখানে তাকে কিছু দিয়ে দিই। ফুকাহায়ে কেরাম বলেন, কুরবানির গোশত থেকে কোন কসাইকে যারা কাজ করেছে তাদেরকে দেওয়া এখান থেকে সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। কিন্তু আমাদের সমাজে বিভিন্ন জায়গায় দেখবেন যারা কাজ করে কসাই টাকা দেয়, আবার অনেকে টাকা দেয় না, কিন্তু কুরবানির পশু থেকে গোশত দেয়। অনেকে ব্যাখ্যা করতে পারে, আমি তো টাকা দিচ্ছি, এমনি তাকে খুশি হয়ে দিচ্ছি। যে খুশি হয়ে তাকে দিয়ে থাকেন, তাহলে কসাই সে যে কাজ করেছে তার আগে তো তাকে আপনি দেন, অথবা সে যদি কাজ না করতো তাহলে আপনি কি তাকে খুশি হয়ে কিছু দিতেন? তার মানে হলো আপনি যখন তাকে আপনি গোশত দিচ্ছেন, তো এটা বিনিময় হিসেবে চলে গেছে। কুরবানির গোশত দেখে বিনিময় হিসেবে কাউকে দেওয়া এটা সম্পূর্ণ নিষেধ এবং হারাম। আবার আরেকটা মাসালা যেটা আমাদের জানা খুবই জরুরি, সেটা আমাদের দেশে যারা ধনী মানুষ তারা তাদের ঘরে কিংবা তাদের অফিসে বিভিন্ন জায়গায় কর্মচারী রাখে বেতন হিসাবে, বলে যে তুমি এই এই কাজ করবা, বেতন হলে এত টাকা, আর তোমার 3 বেলা খাওয়া আমার পক্ষ থেকে। যদি এইভাবে কেউ নিজের ঘরে কিংবা অফিসে কর্মচারী রাখে, কথা হলে এইভাবে যে বেতন দেবে এত আর 3 বেলা খাওয়া আমার উপরে, তাহলে আপনি খেয়াল করে দেখেন, খাওয়া যে 3 বেলা এটাও কিন্তু তার বিনিময় হিসাবে। সে যে বললো, মালিক যে বললো তোমাকে এত টাকা বেতন দিব আর 3 বেলা আমার পক্ষ থেকে খাওয়াইবো, খাওয়ানোটাও তার জন্য বেতন হিসেবে নির্ধারিত। এখন যদি কোনো ব্যক্তি বড় লোক হয়, সে কুরবানি করে, তার বাড়িতে যখন কুরবানি পশু যে গোশত সেগুলো রান্না করে, ওই চাকর যারা আছে যারা কাজ করে তাদের বাড়ি তাদেরকেও খাওয়া। আমরা এটা সূক্ষ্মভাবে বোঝার জন্য চেষ্টা করি। অনেক জায়গায় আছে নিজের ঘরের ভিতরে যারা কাজ করে তাদেরকে জবাই করার পরে কুরবানি পশু গোশত তাদেরকে খাওয়ায়, এই খাওয়ানোটাও নিষেধ। কারণ তাদেরকে যে আপনি খাওয়াইতেছেন, খাওয়ানো তো তাদের বেতনে অন্তর্ভুক্ত। এখন আপনি কুরবানির পশুর গোশত থেকে যে তাদেরকে খাওয়ান, সেই বেতন হিসাবে কুরবানির পশুটাকে আপনি তাদের জন্য দিলেন, আর কুরবানির পশুকে বেতন হিসাবে দেওয়া, বিনিময় হিসেবে দেওয়া, এটাও সম্পূর্ণ নিষেধ। এখন বলে তাহলে আমি নিজে কুরবানি গোশত খাইতেছি, আমার ঘরেই থাকে একজন মহিলা আছে, তাকে না দিয়ে কিভাবে খাই? আপনি তার জন্য আলাদা রান্না করবেন, তাকে হাদিয়া হিসেবে আলাদা দিতে পারবেন, তার জন্য আপনি আলাদা খাবারের ব্যবস্থা করলেন, কিন্তু আপনি কুরবানি পশু গোশত তাকে দিতে চান, আলাদা হাদিয়া দিতে পারবেন। 3 বেলার খানার ব্যবস্থা আপনার পক্ষ থেকে করার পরে কিন্তু তার জন্য যে আলাদা খাবারের ব্যবস্থা না করেন, কুরবানির পশু যে গোশত সেটাই রান্না করেন, সে শুধু সেটাই খায়, তাহলে এটা কিন্তু না যায়। ভালোভাবে বোঝার জন্য আমরা চেষ্টা করি। আমাদের এই মিলের ভিতরে যদি কেউ থাকে যে আমি চাকরি করি মালিকের, এমন হিসাবে যে আমি বেতন নেই এত আর 3 বেলা খানা দেয় মালিক আমাকে ফ্রি, এর মূল্য হিসাবে মানে এর থেকে আমার যে বেতন পায় তার থেকে কোনো কিছু টাকা পয়সা মালিকে নেয় না। আমরা যারা আছে অনেকেই যেই বেতন পাই সেই বেতন থেকে এখানে যে খাওয়া দাওয়া করি, বেতন থেকে আমরা সেই বিল আমরা তাদেরকে দেই। কিন্তু অনেকে থাকতে পারে এমন
যে আমরা বিল দেই না, মালিকের কাছে চুক্তি হয়েছে এমন যে বেতন দিবে এত টাকা আর 3 বেলা খানা মালিকের পক্ষ থেকে ফ্রি, তাদের জন্য যদি মালিকে কুরবানি গোশত এখানে পাঠায় আর রান্না করে, সে রান্না করা গোশত তাদের জন্য খাওয়া না যায়। যারা আমাদের ভিতরে যারা এমন চাকরি করে যে মালিকের পক্ষ থেকে খাবার দাবার ফ্রি, যে মালিকের তাকে যে চাকরি দিছে, বেতন দেয়, সে বেতনের সাথে খাবার দাবার ফ্রি করে দিছে, ওই ব্যক্তির জন্যই শুধু মালিকের যে গোশত পাঠায় ওই লোকদের জন্য এই গোশত খাওয়া নিষেধ। কিন্তু যারা আছে নিজের পকেটে টাকা খরচ করে বেতন মালিককে দেয় কিন্তু খাবার মালিককে দেয় না, আমরা খাবার দাবারের ব্যবস্থা করি নিজের পকেটে টাকা দিয়ে, ওই ব্যক্তির জন্য মালিক যদি হাদিয়া শুরু কুরবানি গোশত পাঠায় তাহলে তার জন্য খাওয়া যায়। আর যারা খাবার মালিকের পক্ষ থেকে খায় তাদের জন্য কুরবানি গোশত খাওয়া সম্পূর্ণ নিষেধ। আমাদের ভিতরে সমাজে একটা প্রচলন আছে, যেটা অনেক আগে ছোটবেলায় শুনছি, যে কুরবানি গোশত 3 দিন, তার চেয়ে বেশি খাওয়া যায় না, অথবা 3 মাস, এত মাস, 6 মাস। যদিও এটা হাদিসে আছে, প্রথমে আল্লাহ রাসূল নিষেধ করেছেন বেশি দিন জমা করে না খাওয়া, কিন্তু আল্লাহ রাসূল সর্বশেষ তিনি বলে গেছেন যে তোমাদের যতদিন মনে চায় কুরবানি গোশত ততদিনে খাইতে পারবা, ফ্রিজে রেখে কিংবা শুকিয়ে যদি তোমরা চাও 1 বছর কিংবা আরো দীর্ঘ সময় কুরবানি গোশত তোমরা খাইবা, তাহলেও তোমাদের জন্য এটা জায়েজ। তো কুরবানি গোশতের ব্যাপারে আমরা জানতে পারলাম কুরবানির চামড়া আছে, চামড়ার একটা বিধান আছে, যদি কুরবানির পশুর চামড়া আছে সেটা যে আমরা বিক্রি না করি, কুরবানির পশুর চামড়া যে আমরা বিক্রি না করি, তাহলে সেই চামড়াটা আমরা নিজেও ব্যবহার করতে পারবো, যে কোনো ধনী মানুষকে হাদিয়া স্বরূপ দিতে পারবো, গরিব মানুষকে দিতে পারবো, অথবা নিজের পরিবার পরিজন যাকে ইচ্ছা তাকে হাদিয়া দিতে পারবো। আর যদি কুরবানির পশুর চামড়া যে আছে সেটা বিক্রি করে ফেলি, তাহলে বিক্রয় যে মূল্যটা আছে সেটা নিজের জন্য খাওয়া নিষেধ, কিংবা ধনী কোনো মানুষকে দেওয়াও নিষেধ। আবার আত্মীয় স্বজন, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের মা বাবা, তাদেরকেও দেওয়া নিষেধ। এছাড়া যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে মূল্য, তাদেরকে সদকা হিসেবে দিয়ে দিতে হবে। তাহলে চামড়া যেটা আছে এটা বিক্রি করার আগে আপনি যে কোনো মানুষকে হাদিয়া দিতে পারবেন, নিজেও ব্যবহার করতে পারবেন, ধনী মানুষকে দিতে পারবেন। আর যদি চামড়াটা বিক্রি করে ফেলেন তাহলে তার মূল্য কিন্তু আপনি নিজেও খাইতে পারবেন না, এবং আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে দিতে পারবেন না। ধনী মানুষকে দিতে পারবেন না, তবে ওই সকল লোকদেরকে দিতে পারবেন যাদেরকে যাকাত দেওয়া যায়। কুরবানির সাথে আরেকটা মাসালা সম্পৃক্ত, সেটা হলো আকিকা। আকিকার মাসালা এমন, আকিকা তো আমরা দেখি কারণ আমরা জানি, হাদিসে আছে আকিকা দেওয়ার অর্থ এই আপনার সন্তান যে হয়েছে, সন্তান দুনিয়াতে চলতে গেলে অনেক বিপদ আপদ আসে, বিপদ আপদ থেকে উদ্ধার মুক্তি আল্লাহ তাআলা দান করেন এই আকিকার মাধ্যমে। এখন দেখেন, ছেলে হলে 2টা বকরি দিতে হয়, মেয়ে হলে 1টি। তার কারণ কি? কারণ ছেলে মানুষ সে কর্ম করে, চাকরি করে, এই অজুহাতে সে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করে, দুর্ঘটনা বিপদ আপদ তার ক্ষেত্রে বেশি হইতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেন যদি ছেলে হয় তাহলে 2টা বকরি, আর মেয়ে হলে 1টা বকরি। তার কারণ সে ঘরের ভিতরে থাকে, তার বিপদ আপদ কম হওয়ার সম্ভাবনা বেশি। এই আকিকা দেওয়া হলো সুন্নত, সেটা ফরজ না ওয়াজিব না, সুন্নত। সেটা 7 দিনের মাথায় দিতে পারবো, যদি না পারে 14 দিনের মাথায়, যদি না পারে 21 দিনের মাথায়। যদি তাও না পারে কোনো মা বাবা, তাহলে সন্তান বড় হবার পরে যেদিন তার সামর্থ্য হয় সেদিন সে আকিকা দিয়ে দিবে। এই জন্য আপনি যদি, আমি যে যাচাই বাছাই করি, যে সন্তান যে মানুষের উপর বিপদ আপদ আসে, দেখবেন অধিকাংশ এমন যাদের আকিকা দেওয়া হয়। আকিকা দিলে আল্লাহ তাআলা নিজে কুদরতে হাত দ্বারা বান্দাকে বিভিন্ন আপদ আর বিপদ থেকে হেফাজত করে। এই আকিকা দেওয়ার ক্ষেত্রে আকিকা আর কুরবানি 2টা একসাথে দেওয়া যায়। অনেকে আছে আকিকা এবং কুরবানি 2টা একসাথে দিতে চায়। যদি আপনি একই গরুর ভিতরে আকিকাও দিতে চান আবার কুরবানিও দিতে চান তাহলে জায়েজ আছে। তবে এখানে সূক্ষ্ম মাসালা হলো, যদি এমন হয়, ধরেন আমি একজন মানুষ, আমার পক্ষ থেকেই কুরবানি দেব একটা গরুর ভিতরে, আবার আমার পক্ষ থেকে আকিকা দিব। ব্যক্তি একজনের পক্ষ থেকে আকিকা, একজনের পক্ষ থেকে কুরবানি, একটা পশুর মধ্যে এভাবে দেওয়া না যায়। কিন্তু যদি হয় একটা গরু, তার ভিতরে একজন ব্যক্তি আকিকা দিছে আর আরেকজন ব্যক্তি কুরবানি দিছে, শরীক হয়েছে বিভিন্ন ধরনের মানুষ, একজন আকিকার নাম দিছে আরেকজন কুরবানির নাম দিছে, এইভাবে দেওয়া যায়। কিন্তু যদি একই ব্যক্তির পক্ষ থেকে আকিকা আর কুরবানি হয় তাহলে এটা সম্পূর্ণ না যায়। আমাদের ভিতরে অনেকে এমন হতে পারে কুরবানি আকিকা একসাথে দেওয়া জায়েজ আছে কিনা, জায়েজ তো আছে, তবে এই বিষয়ে লক্ষ্য করবো আবার নিজের পক্ষ থেকে আকিকা, নিজের পক্ষ থেকে কুরবানি এটা যেন না হয়। আকিকার সব মাসালা কুরবানির মতোই,
পশুর ক্ষেত্রে একই মাসালা, বন্টন করার ক্ষেত্রে একই মাসালা, জবাই করার ক্ষেত্রে একই মাসালা। এই জন্য আলাদাভাবে সবগুলো মাসালা বর্ণনা করার কোনো দরকার নেই। এই জন্য আমরা সবাই চেষ্টা করব জিলহজ মাসে প্রতিটা আমল করা এবং কুরবানি সংক্রান্ত যে মাসাইলগুলো আমরা আলোচনা করছি সেগুলো আমল করার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।